আমাদের জীবনের প্রধান শক্তি, আনন্দ এবং সংস্কৃতির প্রতীক। কিন্তু পৃথিবীতে এমন কিছু খাবার আছে যেগুলো খাওয়া মানে জীবনের সাথে জুয়া খেলা। একদিকে এগুলো স্থানীয় ঐতিহ্য, আবার অন্যদিকে এগুলো মৃত্যু ডেকে আনে। ভাবুন তো, একবেলার খাবার যদি আপনার জীবনের শেষ খাবার হয়ে যায়, তখন কেমন লাগবে? আজকের বিশ্ব পরিচিতির এই পর্বে আমরা জানাবো বিশ্বের সবচেয়ে মারাত্মক, ভয়ঙ্কর এবং বিষাক্ত খাবারের কাহিনী। অধ্যায় 1, ফুগু মাছ, জাপান। ফুগু মাছ বা পাফার ফিশ জাপানের সবচেয়ে বিতর্কিত খাবার। হাজার বছর আগে থেকেই এটি জাপানে খাওয়া শুরু হয়। সম্রাটের যুগে ফুগু মাছ এতটাই বিপজ্জনক ধরা হতো যে 1600 সালের দিকে শোগুন সরকার এই মাছ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল। তবুও ধীরে ধীরে ধনী সমাজে এটি আবার ফিরে আসে। আজকের দিনে জাপানি ফুগু মাছ এক ধরনের বিলাসিতা। ফুগু রান্না করার লাইসেন্স পেতে একজন শেফকে প্রায় 2 থেকে 3 বছর কঠোর প্রশিক্ষণ নিতে হয়। ফুগু মাছের লিভার, ডিম্বাশয় এবং চামড়ায় থাকে টেট্রোডক্সিক। এটি সায়ানাইডের থেকেও 1200 গুণ বেশি শক্তিশালী। মাত্র 2 মিলিগ্রাম টক্সিন একজন মানুষকে কয়েক ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে। এই বিষ স্নায়ুতন্ত্রকে অবশ করে দেয়, ফলে শ্বাস নিতে না পেরে মৃত্যু ঘটে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর কোনো প্রতিষেধক নেই। 1958 সালে একসাথে 17 জন জাপানি ফুগু খেয়ে মারা যান। প্রতি বছর গড়ে 20 থেকে 50 জন মানুষ ফুগু বিষক্রিয়ায় আক্রান্ত হন। জাপানে এখনও কিছু গ্রাহক রোমাঞ্চের টানে ফুগু অর্ডার করে থাকেন। ফুগু একটি মাছ যার স্বাদ পাওয়ার জন্য মানুষ কখনো কখনো নিজের প্রাণকেও বাজি রাখে। একদিকে এটি বিলাসবহুল খাবার, অন্যদিকে এটি মৃত্যুর বার্তা। দুই, আক্কি ফল, জ্যামাইকা। আক্কি জ্যামাইকার জাতীয় ফল। দেখতে লালচে, পাকা অবস্থায় ফেটে ভেতর থেকে বের হয় কালো বীজ এবং হলুদ শ্বাস। স্থানীয়রা এটি দিয়ে রান্না করে আক্কি অ্যান্ড সেলফিশ, যা জামাইকার জাতীয় খাবার। আক্কি ফলে থাকে হাইপোগ্লিসিন নামক টক্সিন, যা ফল পুরোপুরি পাকা না হয়, তবে এই টক্সিন রক্তের শর্করা বিপজ্জনকভাবে কমিয়ে দেয়। এই ফলেই হয় জ্যামিসন ভমিটিং সিকনেস, অর্থাৎ বমি, খিঁচুনি, লিভার ফেইলিওর এবং শেষমেশ মৃত্যু। 1800 সালের দিকে শত শত জ্যামাইকান মানুষ আক্কি ফল খেয়ে মারা যায়। আজও সরকার সতর্ক করে দিয়ে থাকে ফলটি পুরোপুরি না পাকলে যেন খাওয়া না হয়। জামাইকার গর্ব, জাতীয় ফল আক্কি। একদিকে সংস্কৃতির প্রতীক, আবার অন্যদিকে মৃত্যুর ফাঁদ। অধ্যায় 3, কাসাভা, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা। কাসাভা বা মানিয়ক হল আফ্রিকার কোটি মানুষের প্রধান খাদ্য। দক্ষিণ আমেরিকাতেও এটি জনপ্রিয়। আমরা যাকে সাবুদানা বা ট্যাপিওকা বলি, সেটি কাসাভা থেকে তৈরি হয়। কাঁচা কাসাভায় থাকে সায়ানোজেনিক গ্লাইকোসাইড। রান্না না করে খেলে শরীরে তা সায়ানাইডে রূপ নেয়, ফলে মাথা ঘোরা, শ্বাসকষ্ট, অঙ্গ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। কঙ্গো, নাইজেরিয়া এবং মোজাম্বিকে প্রতি বছর শত শত মানুষ সঠিকভাবে কাসাভা রান্না না করার কারণে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তাই এসব অঞ্চলে শিশুদের প্রথম থেকেই শেখানো হয় কাসাভা কখনো কাঁচা খেও না, যা কোটি মানুষের জীবিকার উৎস, তাই আবার হতে পারে মৃত্যুর কারণ। এটাই
কাসাইবার দ্বিমুখী সত্য। অধ্যায় 4 ব্লাড ক্যাম্প, চীন ও দক্ষিণ এশিয়া। ব্লাড ক্যাম্প এক ধরনের সামুদ্রিক ঝিনুক। এর নামকরণ হয়েছে এর ভেতরের গাঢ় লাল তরলের জন্য, যা দেখতে অনেকটা রক্তের মতো। শত শত বছর ধরে চীনের উপকূলীয় এলাকায় এটি বিশেষ খাবার হিসেবে জনপ্রিয়। সাংহাই অঞ্চলের রাস্তায় ধারে ছোট ছোট দোকানে ব্লাড ক্যাম্প বিক্রি করা হতো। ব্লাড ক্যাম্পের রক্তের মতো তরল অংশে থাকে উচ্চমাত্রায় হিমোগ্লোবিন। সমস্যাটা হলো, এরা দূষিত পানিতে জন্ম নিলে শরীরে বিপজ্জনক ভাইরাস জমা করে রাখে। ব্লাড ক্যাম্প খেলে হেপাটাইটিস এ, টাইফয়েড, এমনকি HIV পর্যন্ত ছড়াতে পারে। এর মূল কারণ হলো এই ঝিনুকগুলো ফিল্টার ফিডার, অর্থাৎ আশেপাশের পানি টেনে নেয়, আর সেই সাথে টেনে নেয় ভাইরাস ও ব্যাকটেরিয়াও। 1988 সালে সাংহাই শহরে এক ভয়ানক ঘটনা ঘটে। মাত্র কয়েক মাসের মধ্যে প্রায় 3 লক্ষ মানুষ হেপাটাইটিস এতে আক্রান্ত হয়, যার ফল 1988 সালে সাংহাই শহরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। মাত্র কয়েক মাসের মধ্যে প্রায় 3 লক্ষ মানুষ হেপাটাইটিস এতে আক্রান্ত হয়, যার মূল উৎস ছিল ব্লাড ক্যাম্প। এরপর সরকার এই খাবারকে ব্যাপকভাবে সীমিত করে ফেলে। স্বাদে অনন্য, দেখতে অদ্ভুত, তবুও একটি ঝিনুক কিভাবে লাখ লাখ মানুষকে অসুস্থ করে তুলতে পারে তার চেয়ে বড় উদাহরণ হচ্ছে ব্লাড ক্যাম্প। অধ্যায় 5 সান্নাকজি, দক্ষিণ কোরিয়া। সান্নাকজি হলো কোরিয়ার এক বিশেষ খাবার, যেখানে জীবন্ত অক্টোপাস ছোট ছোট টুকরা করে পরিবেশন করা হয়। কোরিয়ান সংস্কৃতিতে এটি শক্তি ও পুরুষত্বের প্রতীক হিসেবে ধরা হয়। অনেকে বিশ্বাস করে জীবন্ত অক্টোপাস খেলে শরীরের তাজা শক্তি প্রভাবিত হয়। অক্টোপাসের টুকরোগুলো প্লেটে পরিবেশন করার পরও নড়াচড়া করতে থাকে। সমস্যাটা হলো, খাওয়ার সময় এর টেন্টাকল বা সুরগুলো শ্বাসনালীতে আটকে যেতে পারে। এতে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে। এটি সরাসরি বিষাক্ত না হলেও শারীরিক ঝুঁকির কারণে মারাত্মক খাবারের তালিকায় পড়ে। প্রতি বছর গড়ে 6 জন মানুষ কেবল সান্নাকজি খেতে গিয়ে শ্বাসরোধে মারা যান। অধিকাংশ ঘটনায় ঘটে যখন কেউ দ্রুত চিবানো ছাড়াই টুকরো গিলে ফেলেন। শক্তি আর রোমাঞ্চের নামে মানুষ কখনো কখনো এমন খাবার খায় যা এক মুহূর্তে জীবন কেড়ে নিতে পারে। সান্নাকজি তার জীবন্ত উদাহরণ। 6 কাসু মার্জো চিজ, ইতালি। ইতালির সার্ডিনিয়া দ্বীপের মানুষদের কাছে কাসু মার্জো এক ধরনের ঐতিহ্যবাহী খাবার। সাধারণত ভেড়ার দুধ দিয়ে চিজ তৈরি করে তাতে ইচ্ছে করে রাখা হয় ম্যাগট বা পোকামাকড়ের লার্ভা। এসব লার্ভা চিজের ভেতরে গিয়ে সেটিকে নরম করে, যা স্থানীয়দের কাছে সুস্বাদু মনে হয়। সমস্যা হলো, এই লার্ভাগুলো কখনো কখনো খাওয়ার পর জীবিত থাকে। যদি তারা পাকস্থলীতে বেঁচে যায় তবে অন্ত্রের ভেতরেই ডিম পাড়ে। এতে হতে পারে সিউডোমায়াসিস নামক রোগ, যা মারাত্মক ক্ষতি করে। ইউরোপীয় ইউনিয়ন এক সময় কাসু মার্জো বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল, কিন্তু স্থানীয়রা আজও গোপনে এটি তৈরি করে ও খায়। অনেক পর্যটকও শুধু রোমাঞ্চের জন্যই এই খাবার খেতে চান। যেখানে অন্যরা খাবারে পোকা পেলে ফেলে দেয়, সেখানে সার্ডিনিয়ার মানুষ ইচ্ছে করেই সেই পোকা রাখে। সংস্কৃতি না রোমাঞ্চ, এটা আপনার চোখে ভয়ঙ্করই মনে হবে। 7 কাঁচা ব্যাঙ, লাওস ও থাইল্যান্ড। লাওস ও থাইল্যান্ডের গ্রামীণ অঞ্চলে কাঁচা ব্যাঙ খাওয়ার প্রচলন বহু পুরনো।
অনেকে বিশ্বাস করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শক্তি দেয়। স্থানীয় উৎসবে ঔষধি খাবার হিসেবে কাঁচা ব্যাঙ পরিবেশন করা হয়। সমস্যা হলো কাঁচা ব্যাঙে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া এবং পরজীবী কৃমি। এগুলো মানুষের শরীরে ঢুকে লিভার ফ্লুক ইনফেকশন ঘটায়। দীর্ঘদিনে তা পরিণত হয় লিভার ক্যান্সারে। লাওসের এক সমীক্ষায় দেখা গেছে গ্রামের 60% মানুষের লিভারে ফ্লুক কৃমি আছে, যার প্রধান কারণ হলো কাঁচা ব্যাঙ খাওয়া। অনেক মানুষ ধীরে ধীরে ক্যান্সারে মারাও যান, যা স্থানীয়দের কাছে শক্তির উৎস, তাই আবার হাজার মানুষের মৃত্যুর কারণ। কাঁচা ব্যাঙ এক ভয়ঙ্কর সত্য। অধ্যায় 8, সুরস্ট্রোমিং, সুইডেন। সুরস্ট্রোমিং হলো সুইডেনের ঐতিহ্যবাহী ফার্মেন্টেড হেরিং মাছ। ছোট ক্যানের মধ্যে রেখে মাসের পর মাস ফার্মেন্ট করা হয়। এরপর খোলা হলে এমন দুর্গন্ধ বের হয় যে অনেকেই অসহ্য হয়ে যায়। যদিও সরাসরি বিষাক্ত নয়, কিন্তু যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তবে ব্যাকটেরিয়াল সংক্রমণ ঘটতে পারে। দুর্গন্ধ এতটাই মারাত্মক যে অনেকে এয়ারলাইন্স বিমানে এটি বহন করতে দেয় না। খাবার নাকি সুস্বাদু গন্ধে মন ভরিয়ে তোলে, কিন্তু এমন খাবারও আছে যার গন্ধই আপনাকে অসুস্থ করে দিতে পারে। সুরস্ট্রোমিং তারই নাম। অধ্যায় 9, স্টার ফ্রুট, দক্ষিণ এশিয়া। স্টার ফ্রুট বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জনপ্রিয়। টক মিষ্টি স্বাদের জন্য এটি সবাই খায়। সমস্যা হলো এতে থাকে এক ধরনের নিউরোটক্সিন। সুস্থ মানুষের জন্য এটি সমস্যা করে না, কিন্তু যাদের কিডনি দুর্বল বা রোগ আছে তাদের শরীরে টক্সিন জমে যায়। এতে দেখা যায় খিঁচুনি, মানসিক বিভ্রান্তি, কোমা, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ব্রাজিল ও দক্ষিণ এশিয়ার হাসপাতালগুলোতেও বহু কিডনি রোগের মৃত্যুর পেছনে স্টার ফ্রুট খাওয়ার দায় ছিল। তাই ডাক্তাররা কিডনি রোগীদের এই ফল না খাওয়ার পরামর্শ দেন। দেখতে সুন্দর, স্বাদে অনন্য, কিন্তু আপনার শরীরের ভেতরে তার নীরব ঘাতকের মতো কাজ করতে পারে। আজ আমরা দেখলাম পৃথিবীর নানা প্রান্তের ভয়ঙ্কর কিছু খাবার। কেউ সংস্কৃতির নামে, কেউ রোমাঞ্চের টানে এমন খাবার খেয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, খাবার আপনার জীবন বাঁচানোর জন্য, জীবন নেওয়ার জন্য নয়। আপনার কাছে যদি এই খাবারগুলো পরিবেশন করা হয়, আপনি কি খাওয়ার সাহস করবেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন ভয়ঙ্কর, রহস্যময় এবং অজানা তথ্য জানতে চাইলে বিশ্ব পরিচিতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।